জয়পুরহাটে শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের অমানবিক মারধরের অভিযোগ। মোহাম্মদ মাহফিজুল ইসলামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। জয়পুরহাটের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ জন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের ধারাবাহিক মারধরের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকরা হলেন আশিকুর রহমান, এমদাদ হোসেন, আবুল বাশার ও ওমর ফারুক ওরফে পিকে। নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমি নামের ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে আবাসিক ও অনাবাসিক ব্যাচে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করে আসছিলেন। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন অভিযুক্ত শিক্ষকরা শিক্ষার্থীদের অমানবিক মারধর করে আসছিলেন। সর্বশেষ ঘটনার দিন গত শুক্রবার রাতে শিক্ষার্থীদের গান গাওয়া ও টেলিভিশন দেখার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২২ জন শিক্ষার্থীদের লাঠিপেটা করেন অভিযুক্ত শিক্ষকরা। এ ব্যাপারে অভিযুক্তরা পালিয়ে গেলেও শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান শিক্ষক রবিউল ইসলাম যদি কোনো বাচ্চারা এখানে ভালোভাবে থাকতে পারতো তাহলে কোনো বাচ্চা এখান থেকে চলে যাইতে চাইতো না। অযথা কারণে ওখানে সবসময় মারে। বাচ্চাদের খাওয়াতেও অসুবিধা, কোনো খাবার ভালো হয় না। পড়াশোনার ক্ষেত্রেও যদি পড়াশোনা একটু কম করে তাহলে বাচ্চাদের মারতেই পারে, কিন্তু সব সময় বাচ্চাদের মারে কারণে অকারণে। এই কারণে আজকে এই কথা বলা। আমার বাচ্চাকে আশিক স্যার, এমদাদ স্যার সব সময় চোখে আমার এর আগে একদিন মারছিল আমাকে ফোনে বলছে আমি এমদাদ স্যারকে আবার বলছি, ওই জন্য আমার বাচ্চা সব সময় লাগতেই থাকে, দোষ খুঁজে বের করতেই থাকে। একদিন বুকে লাথি মারছে, দরজার চায় ধাক্কা লাগছে, এমনভাবে মারছে। শুক্রবারে এমন করে মারছে, মারার চোটে আমার বাচ্চা পালাই গেছে আর বাসায়। আমি আজকে বিচার নেওয়ার জন্য এখানে আসছি। ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া ঘটনার তদন্তে ৩ সদস্যদের কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমাদের অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটেছে, শিক্ষক স্টুডেন্টকে মানে শাস্তি দিয়েছে। আর আমি জানা মাত্রই ওনাকে নোটিশ করছি এবং ওনাকে কারণ দর্শন নোটিশ করছি যে আসলে কী কারণে এই ঘটনা ঘটাইলেন, এবং আমাদের ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে আমি তদন্তের ভার দিয়েছি তাদেরকে। ওরা ৩ দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট দিলে সেই রিপোর্ট অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রধান রবিউল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসলেও পরে মুচলিকা দিয়ে ছেড়ে দেয়।